أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকল কিছুর মিসাল বা উদাহরণ পেশ করেছেন। আসুন আমরা এখন দেখে নেব আমাদের এরোপ্লেন বা রকেট বা আকাশযানগুলো সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন। তো চলুন আমরা দেখে নেই আমাদের বর্তমান আধুনিক জামানার যে আকাশযান, এরোপ্লেন বা বিভিন্ন বেলুনে যে ভ্রমণ করা যায় বা বিভিন্ন আকাশ দিয়ে যেগুলো পরিভ্রমণ করে অথবা স্পেসে আমরা যে স্পেশাল যান পাঠাই, এইগুলো নিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন। চলুন আমরা চলে যাব সূরা সাদ ৩৮ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, فَسَخَّرْنَا لَهُ الرِّيحَ تَجْرِي بِأَمْرِهِ رُخَاءً حَيْثُ أَصَابَ। ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম, যা তার আদেশে মৃদুমন্দভাবে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছতে চাইতো। তাহলে এখানে আল্লাহ তাআলা মূলত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ফাসাখখারনা লাহুর রিহা, আমরা অধীন করে দিয়েছিলাম তার জন্য বাতাসকে, তাজরি বি আমরিহি, বয়ে যেত তার আদেশে, রুখ আন হাইসু আসাবা, আর প্রবাহিত হতো যেদিকে তিনি চাইতেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম বায়ুতে অনেক কিছু পরিভ্রমণ করতেন। আমরা জানি ঐতিহাসিকভাবে সুলাইমান আলাইহিস সালাম বায়ুতে তার সিংহাসন বিশাল, তার সকল সভাসদকে নিয়ে আকাশ দিয়ে উড়ে যেতেন বিশাল বড় একটা সিংহাসন বা যানে করে, সেটা বায়ু দ্বারা পরিচালিত ছিল। তাহলে এখানে আমরা আকাশযান বা এরোপ্লেন সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। সূরা সাবা ৩৪ নম্বর ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরু ওয়া আসাল্না লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে ১ মাসের পথ এবং সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করত। আর আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয় তাকে আমি জ্বলন্ত আগুনে আযাব আস্বাদন করাবো। তাহলে এখানে আল্লাহ তাআলা সুলাইমান সম্পর্কে বলেছেন, ওয়ালি সুলাইমানের রিহা, আর আমরা অধীন করেছি সুলাইমানের জন্য বাতাসকে, গুদুহা শাহরু, তার সকালে সে যেত ১ মাস, ওয়া রাওয়াহুহা শাহরু, আবার সন্ধ্যায় চলে যেত ১ মাসের পথ। তাহলে বাতাসে ভর করে সুলাইমান আলাইহিস সালাম সকাল এক বেলায় ১ মাসের পথ অতিক্রম করতেন, আবার বিকালে এক বেলায় ১ মাসের পথ অতিক্রম করতেন। তাহলে এখান থেকে আমরা আকাশযানের বা প্লেনের একটা ধারণা পেয়ে গেলাম। চলুন এখন রকেট বা স্পেস শিপের ধারণা কোথায় পেয়ে যাব, এটা পেতে হলে আমাদের আসতে হবে সূরা ইউসুফ ১২ নম্বর সূরা ১০৫ নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আর আসমান সমূহ জমিনে কত নিদর্শন রয়েছে যা তারা অতিক্রম করে চলে যায়, অথচ সেগুলো থেকে তারা বিমুখ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাইম মিন আয়াতিন, আর কতই না নিদর্শন থেকে, মিন আয়াতিন নিদর্শন থেকে, ফিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে, আর কতই না নিদর্শন থেকে আকাশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে থেকে, ইয়ামুরুনা আলাইহা, তারা অতিক্রম করে তার উপরে, আলাইহা তাদের উপর দিয়ে, আলা আলা মানে হচ্ছে উপরে, তাহলে আলাইহা তাদের উপর দিয়ে তারা পরিভ্রমণ করে। তাহলে কতই না নিদর্শন রয়েছে আকাশে এবং জমিনে, তাদের উপর দিয়ে তারা পরিভ্রমণ করে, ওয়াহুম আনহা মুরিদুন, অথচ তারা তা থেকে মুখা ও তারা উপেক্ষাকারী। তার মানে আল্লাহ বলছেন তারা আকাশ ও জমিনের কত নিদর্শন রয়েছে যেগুলোর উপর দিয়ে তারা পরিভ্রমণ করে, অথচ তা থেকে তারা অসচেতন বা তারা সেগুলোকে উপেক্ষা করছে। তাহলে এই যে আকাশ ও জমিনে আমরা বুঝলাম, কিন্তু আকাশের উপর দিয়ে পরিভ্রমণ করতে গেলে আপনাকে তো আকাশযান লাগবেই, স্পেসশিপ লাগবেই। তাহলে আমরা এইখান থেকে একদম পরিপূর্ণরূপে পেয়ে গেলাম বায়ু হয়তো একটা নির্দিষ্ট
স্ট্র্যাটোস্ফিয়ার বা নির্দিষ্ট একটা লেভেল রয়েছে, এর উপরে হয়তো বা বায়ু নেই, বায়ুমুক্ত মহাকাশ পেয়ে যাব। তাহলে সেই মহাকাশ যানের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন সূরা ইউসুফ 105 নম্বর আয়াতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।